আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছে নবম ও দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ে 3.2 7 নাম্বার 8 7 নাম্বার আর 8 নাম্বার এই দুটি ম্যাথ নিয়ে। এর আগের ম্যাথগুলো তোমরা আমার প্লে লিস্টে পেয়ে যাবে। এখন এই দুইটি ম্যাথ এখন আমি করে দেবো, 7 নাম্বার আর 8 নাম্বার। ভালো করে খেয়াল করবে। তাহলে এখানে কি বলা হয়েছে? 7 নাম্বার ম্যাথে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এন, এবং কি এ কিউব প্লাস বি কিউব হচ্ছে কি ইকুয়াল হচ্ছে কি পি কিউব। তো দেখাতে হবে কি এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল হচ্ছে 3mn। তাহলে এটা আমার দেখাতে হবে। তাহলে এটা আমার দেখো, আমার বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখাতে হবে। ভালো করে খেয়াল করো। তাহলে আমি যদি বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান কি এম কিউব প্লাস টু পি কিউব। তাহলে আমার এটা থেকে আমার ডান পক্ষ কি দেখাতে হবে। ভালো করে খেয়াল করো। তাহলে দেখো এখানে সুন্দর করে আমি লাল করে দিয়ে দাগ দিই। দেখো এখানে এম এর মানটা এখানে উপরে দেওয়া আছে। দেখো ভালো করে, এম সমান কি এ প্লাস বি, আর পি সমান কত এটা ভালো করে খেয়াল করো। পি হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। এটা সুন্দর করে খেয়াল করো, তাহলে কি বুঝতে পারবে ইজিলি। তাহলে আমি শুধু মানটা এখানে বসিয়ে দেবো। দেখো এম এর মান হচ্ছে কত এ প্লাস বি, উপরে কি হবে হোল কিউব হবে, প্লাস টু থাকবে এখানে যেহেতু ধ্রুবক সাথে কি সহগ হিসেবে রয়েছে, তাহলে পির মানটা এখানে বসাবো। পি কত এই দেখো উপরে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটা কি টুর সাথে কি গুণ রয়েছে, এটা কি টুর সাথে দেখো পি কিউবের মান, এই পি কিউবের পুরোটার মানে কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে সুন্দর করে খেয়াল করো এটা কি। এখন দেখো এটা ইজিলি আমাদের এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্রের মধ্যে পড়েছে। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা কি সূত্রটি জানলে আমরা কি ইজিলি মানটি বসিয়ে দিতে পারবো। তাহলে প্লাস হোল কিউবের সূত্র হচ্ছে কি বলে, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে এটার জন্য, এই যে এ প্লাস বি হোল কিউবের জন্য এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা হচ্ছে এটার জন্য। আর এই প্লাসটা এখানে দিব টু, টু দিয়ে কি পুরোটাকে আমি গুণ করে দেবো, টু এ কিউব প্লাস টু বি কিউব। ভালো করে খেয়াল করো। তাহলে এখন আমি দেখো এ কিউব দেখো কোথায় কোথায় রয়েছে, এই যে দেখো এ কিউব আর টু এ কিউব কত হয় দেখো 3 এ কিউব, 3 এ কিউব। পরে দেখো প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার। এখন দেখো বি কিউব আর টু বি কিউব কত হয় 3 বি কিউব হয়। তাহলে ইজিলি কি আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো প্রত্যেকটার মধ্যে 3 আছে, সহগ হিসেবে কত রয়েছে 3, প্রত্যেকটার মধ্যে সহগ হিসেবে কত রয়েছে 3। তাহলে আমরা 3টা কমন নিতে পারি। ভালো করে খেয়াল করো, 3টা যদি কমন নিই তাকে কি এখানে থাকে এ কিউব, এখানে থাকবে কি এ স্কোয়ার বি, এখানে থাকবে কি এ বি স্কোয়ার, এখানে থাকবে কি বি কিউব। তাহলে যেহেতু 3 বের করে নিয়ে আসছি বাহিরে, তাহলে কি বাকিগুলো আমাদের থাকে। এখন দেখো ভিতরে কি করা যায়, ভিতরেও কমন করা। এখানে দেখো এ কিউব মানে কি এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার বি, এখান থেকে এখানেও কি এ স্কোয়ার আছে। তাহলে আমরা যদি এ স্কোয়ার কমন নিয়ে থাকি, পরে দেখো কি লিখি আমরা 3টা এখানে রেখে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু এখানে ভিতরে দুটো জিনিস কাজ করবে। দেখো আমি যদি এখানে এ স্কোয়ার কমন নিই, দেখো ভালো করে খেয়াল করো, এ স্কোয়ার কমন নিলে এখানে থাকে কত এ, আর এখানে থাকে কত প্লাস বি। ভালো করে খেয়াল করো। আর এখানে দেখো প্লাসটা আমি দিয়ে দিব, এখান থেকে কি কমন, যেখান থেকে বি স্কোয়ার কমন যায়। দেখো যেহেতু এখানে বি স্কোয়ার আছে, এখানেও কি বি স্কোয়ার রয়েছে, এখানে যেহেতু বি কিউব তাহলে অবশ্যই কি বি স্কোয়ার রয়েছে, আর এখানে তো বি স্কোয়ার আগে রয়েছে। তাহলে আমরা বি স্কোয়ার কমন নিয়েছি, এখানে থাকবে কি এ, আর এখানে থাকবে কি, যেহেতু স্কোয়ার নিয়ে আসছি দুটা নিয়ে আসছি, তাহলে একটা বি থাকবে। তাহলে একটা বি থাকলে এখানে আমরা ইজিলি এ প্লাস বি ভিতরে থাকবে। তাহলে বিটা এখানে লিখতে পারবো। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দিয়েছি। তাহলে দেখো এখন 3, তাহলে আমি ইজিলি লিখতে পারি এই যে দেখো এস স্কোয়ার প্লাস এইটা আর এইটা একসাথে লিখতে পারি, এ স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি, আর এ প্লাস বি দুটোর জন্য একটা লিখতে পারি।
তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। যারা উৎপাদকীয় বিশ্লেষণ ভালো করে পারো তারা ইজিলি এই অঙ্কটি বুঝতে পারবে। আর যারা না উৎপাদক পারো না তারা উৎপাদকীয় বিশ্লেষণ একটু শিখে নিবা, তাহলে কি হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি নিয়ে নিব, আর কি এ প্লাস বি আমার কি থাকবে। তাহলে ইজিলি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমার কি উদ্দীপককে দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এন, আর হচ্ছে কি এ প্লাস বি ইকুয়াল টু এন। তাহলে যেহেতু আমার কি আগে কি এম এর মান লিখতে হবে, তাহলে আমি এ প্লাস বির মানটা আগে লিখবো। যেহেতু গুণ, তাহলে কি দুই গুণ, যেহেতু এই জন্য কি এম এন কোনো ফ্যাক্ট না, আমরা যেটা আগে লিখতে পারি। যেহেতু ডান পক্ষে এম দিছে আগে, তাহলে এমটা আগে দিব। তাহলে এ প্লাস বির মানটা বসাবো আগে, তাহলে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এন। তাহলে এইটাই আমার কি প্রমাণ করতে বলছি ইজিলি এটা আমাদের সমান এখানে লিখে দিতে পারবো ডান পক্ষ। তাহলে আমার এটাই সলভ করতে বলা হয়েছে। তাহলে কি এখানে ইজিলি সলভ করতে বলা হয়েছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে কি এন, আর এ প্লাস বির মান হচ্ছে কি এম। তাহলে আমরা শুধু এখানে মানগুলা বসায় দিছি, সমান কি 3mn হয়ে গেছে। এটা আমার কি ডান পক্ষ বলা হয়েছে। তোমরা ইজিলি ম্যাথটা দেখে নিতে পারো। 7 নম্বর ম্যাথ। এখন আমরা কি তোমাদের 8 নম্বর ম্যাথটি করে দেব। দেখো 8 নম্বর ম্যাথে কি বলা হয়েছে। 8 নম্বর ম্যাথে বলা হয়েছে কি এ প্লাস বি ইকুয়াল 3 আর এবং এ বি ইকুয়াল টু 2। তাহলে কি বলছে প্রথম আমার বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বের করতে হবে, এবং কি ক নম্বর বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমটা লিখি। দেখো ক নম্বর প্রদত্ত রাশি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কি যেহেতু প্লাসের মান দেওয়া আছে সেটা ভালো করে খেয়াল করবে, না হলে কি অঙ্কটি বুঝবে না। তাহলে প্লাসে, তাহলে এখানে যে মাইনাস দিছি, তাহলে দেখো আমি প্লাসের সূত্র আনার চেষ্টা করবো। যেহেতু প্লাসের মান, তাহলে এটা কি এমনভাবে আমরা কি মডিফাই করবো যাতে কি প্লাসে এটা সূত্রের মধ্যে ফেলে, দেখো আমি কি করি, সূত্রের মধ্যে ফেলে মানগুলো বসাতে পারি। তাহলে এ স্কোয়ার, এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমি দেখো কি করি, এ বি, এখানে যেহেতু ধরো প্লাস 2ab দিয়ে দিই, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো ইজিলি একটা সূত্রের মধ্যে পড়ে। কিন্তু দেখো আমার তো আছে এ বি, তাহলে এখানে দিয়ে দিচ্ছে 2b। তাহলে যে আমি যে মাইনাস করে দিই 3ab, তাহলে এখন দেখো খেয়াল করো 3ab থেকে 2ab চলে গেলে থাকি কত মাইনাস ab। তাহলে উপরের এই রাশিটা আর নিচের রাশিটা সেম বলা যেতে পারে। তাহলে এখন এই যে এতটুকু অংশ পরিবর্তে আমি লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার থাকবে কি অবশিষ্ট মাইনাস 3ab। এখন শুধু আমরা মানটা বসিয়ে দেবো। এ প্লাস বির মান দেওয়া আছে 3 স্কোয়ার মাইনাস 3ab, 3 সাথে ab-এর মান কত 2। ইজিলি আমরা ইমেজটি এভাবে করে নিতে পারি। এ প্লাস বির মান দেওয়া আছে কি 3, আর হচ্ছে কি ab-এর মান হচ্ছে কি 2। তাহলে 3 স্কোয়ার মানে কি 9, আর 3 দুগুণে কত 6। তাহলে 9 থেকে 6 চলে গেলে তাকে কত 3। তাহলে আমার প্রথমটা হয়ে গেছে। এখন দ্বিতীয়টি দেখো ভালো করে খেয়াল করো। দ্বিতীয়টি হচ্ছে প্রদত্ত রাশি, ভালো করে খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সরাসরি কি অনুসিদ্ধান্ত রয়েছে সেটা তোমরা ভালো করে খেয়াল করো। যদি কেউ না জেনে থাকো তাহলে এখন শিখে নিতে পারো। এটা একটু মুখস্থ রাখবে সবাই। তাহলে এ কিউব প্লাস বি কিউবের, যেহেতু আমাদের সর্বপ্রথম কি প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাস দিয়ে ম্যাথটা সলভ করব। তো প্লাস দিয়ে সলভ করলে দেখো কি লেখা যায়, এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা আমরা ইজিলি লিখতে পারি। সো এখন আমরা শুধু মানগুলো বসায় দেবো। এ প্লাস বি ইকুয়াল 3, উপরে লেখা আছে দেখো এ প্লাস বি ইকুয়াল 3। তাহলে 3 কিউব মাইনাস 3ab-এর মান সুন্দর করে লেখা আছে কত 2। উপরে ভালো করে খেয়াল করো, যারা না দেখবা তাহলে পারবা না। আর এ প্লাস বি সমান কত 3 ইন্টু 3, 3ab-এর মান হচ্ছে কি 2, আর এ প্লাস বি সমান 3। তাহলে যেহেতু তিনটাই কি গুণ হিসেবে রয়েছে, তাহলে 3 কিউব আমরা লিখতে পারি 27।
3 কিউব মানে কি 3টা 3 একসাথে গুণ করলে 27 হয়, আর মাইনাস 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 27 থেকে 18 চলে গেলে কত থাকে? 9। এটাই হচ্ছে আনসার। এই অঙ্কের আনসার হচ্ছে এটি। তাহলে তোমরা ইজিলি এখানে কি 3 কিউব মানে কত হচ্ছে 27, আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 3 6 18, তো 27 থেকে 18 গেলে 9। এটাই হচ্ছে অঙ্কের আনসার। তাহলে আমাকে এই দুইটাই কি সলভ করতে বলা হয়েছে। তোমরা ইজিলি এভাবে দুটো অঙ্ক করে নিতে পারো। ধন্যবাদ সকলকে।